খামেনির রক্তের জবাব দিতে ইরান আর দেরি করেনি। 2রা মার্চ সৌদি আরামকোর রাস তানুরো শোধনাগারে ইরানের ড্রোন আঘাত হেনেছে। এই জায়গাটা সৌদির গর্ব অহংকারের প্রতীক। দৈনিক 5.5 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াকরণ। বিশ্বের তেল রপ্তানির একটি বড় অংশ এখান থেকে যায়। সৌদি ভাবত তেলের খনি অজেয় দুর্গ। ভিশন 2030 এর সব স্বপ্নই তেলের উপর দাঁড়িয়ে। মার্কিনীদের ছায়ায় বসে আরবরা ভাবত কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু ইরান দেখিয়ে দিল, তোমাদের তেলের খনি আমাদের নিশানায়। ইরান জানে প্রতিটা পাইপলাইন, প্রতিটা টার্মিনাল কোথায়। 2019-এর আবকাই খুরাইস হামলার পরও সৌদি বুঝেনি এবার আর প্রক্সি নয়, সরাসরি ইরানের হাত। রাস তানুরো বন্ধ মানে সৌদির রপ্তানি পঙ্গু, বিশ্বের তেল সরবরাহে ফাটল। ইরানের বার্তা স্পষ্ট, কোনো লাল লাইন নেই। তোমরা খামেনিকে মেরেছ, এখন তোমাদের তেলের রক্ত ঝরবে। উপসাগরের সব শহর আবুধাবি, দুবাই, দোহা, মানামা, দুকম এখন ইরানের ড্রোন মিসাইলের নিশানায়। শিপিং হাব পঙ্গু হরমুজ প্রণালীতে ঝুঁকি। ইরান চাইলে পুরো গালফের তেল বন্ধ করে দিতে পারে। সৌদির অহংকার ভেঙে পড়েছে। এই তেলের খনি ছিল সৌদির গর্ব, মার্কিন ইসরায়েলি জোটের শক্তির উৎস। ইরান এখন সেটা ছাই করে দিচ্ছে। একটি ড্রোন দিয়ে সৌদির অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। এটা শুধু হামলা নয়, জাতীয় অপমান। আরবদের তেল ভিত্তিক অহংকার এখন ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। ইরান আরো শক্তিশালী, আরো নির্ভীক হয়ে উঠেছে। খামেনি শাহাদাতের প্রতিশোধ চলছে, আর এই প্রতিশোধ থামবে না যতক্ষণ না মার্কিন ইসরায়েলি সৌদি জোটের চিহ্ন মুছে যায়। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দূর থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে আকাশে। আশপাশে থাকা বাংলাদেশি শ্রমিকদের আতঙ্কিত চিৎকার, আল্লাহ সবাইরে বাঁচাও আল্লাহ। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা তাদের কণ্ঠেই স্পষ্ট। জানা যায় স্থানীয় সময় সোমবার সকালে হামলার পর রাস্তানুমা নামক ওই শোধনাগারটি বন্ধ করে দিয়েছে আরামকো। সৌদি আরবের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এই রাস তানুবো কমপ্লেক্সটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার, যার সক্ষমতা দৈনিক 5,50,000 ব্যারেল। এটি সৌদি অপরিশোধিত তেলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল হিসেবেও কাজ করে। সূত্রটি জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি বন্ধ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরামকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ড্রোন হামলাটি উপসাগরীয় অঞ্চলে হওয়া একাধিক হামলার অংশ, যার মধ্যে আবুধাবি, দুবাই, দোহা, মানামা এবং ওমানের দুকম বাণিজ্যিক বন্দরও রয়েছে। এসব হামলার ফলে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রধান নৌবন্দরগুলো অচল হয়ে পড়েছে এবং সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। এই তেলের খনি ছিল সৌদি শক্তি, অর্থনীতির মেরুদণ্ড, মার্কিন জোটের ভিত্তি। ইরান একটি ড্রোন দিয়ে সবকিছু কাঁপিয়ে দিয়েছে। 2019-এর আবকাই হামলার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু এবার আর প্রক্সি নয়, সরাসরি ইরানের হাত। ইরানের বার্তা একদম স্পষ্ট, খামেনির শাহাদাতের জবাব চলছে। তোমাদের তেলের খনি এখন ছাই হয়ে যাবে। ইরান আরো শক্তিশালী, আরো নির্ভীক। প্রতিশোধ থামবে না যতক্ষণ না সৌদি মার্কিন ইসরায়েলি জোটের চিহ্ন মুছে যায়।